আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ডাল রান্না করতেছি হচ্ছে আমি জলপাই দিয়ে ডাল রান্না করতেছি। আর এখানে হচ্ছে ডিম ভুনা, 4টা ডিম ভুনা করে নিলাম আর জলপাই দিয়ে ডাল রান্না করলাম। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো নদীর ভিডিও। তো এখান দিয়ে আমি ডিম ভুনা করে নিচ্ছি। এই ভিডিওটা ছিল অনেক আগের আমার। তো এখন আমি ডালটা বাগার দিব। জলপাই দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আম দিয়ে, তারপর হচ্ছে চালতা, যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে ডাল রান্না করে খেলে অনেক ভালো লাগে আমার কাছে। আমি অনেক পছন্দ করি। এই তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে একটা বলক তুলে তারপর নামিয়ে ফেলবো। আর মাশাআল্লাহ ধনিয়া পাতাটা এই পর্যায়ে একদম সবুজ কালার রয়েছে। তো এই তো বলক চলে আসছে, আমি এখন ডালটা নামিয়ে ফেলবো। ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে। তো এই তো চলে আসলাম, দেখেন বিশাল বড় নদী হচ্ছে, এটা হচ্ছে নদী। তো নদী দিয়ে স্পিড বোট দিয়ে যাচ্ছি হচ্ছে আমরা বিক্রমপুর যাব। তো তার জন্য এখানে স্পিড বোট বলতেও পারি না ঠিক মতো। তো এটা দিয়ে উঠলাম, তারপরে হচ্ছে যাচ্ছি আমরা। বিশাল বড় নদী, নদী খুব পছন্দ। আবার যখন নদীর উপর দিয়ে যায় তখন একটু একটু ভয় ভয় লাগে। তো আর হচ্ছে আমার হাসি পাচ্ছে, আমি জানি না কি ভয়েস দিব। এই তো ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। বিশাল বড় নদী, মানে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এই যে দেখেন কি বলে এটা, লঞ্চের মতো একটা নৌকা, বড় একটা নৌকা, মানে ডুবে ডুবে যাচ্ছে এরকম একটা ভাব। ভয় লাগে, নদী যেরকম পছন্দ আবার তেমন ভয়ও লাগে। যদি মাঝপথে আল্লাহ না করে কোনো বিপদ হয়ে যায় তো কিভাবে উঠবো বা সাঁতরে যাব বা এটি এরকম মানে ভয় ভয় কাজ করে ভিতরে। তো এই তো একটু ভিডিও করে নিলাম। আর অনেক দিন পর একটু অন্যরকম ভালোই লাগলো। অনেক ছোটোবেলায় একবার উঠেছিলাম নৌকাতে। আমার নানুর যে বোন হয় ওনাদের বাড়িতে গিয়েছিলাম নৌকা দিয়ে। অনেক ভয় লাগছিল, এখনও মনে আছে আমার। কি বলে, সমুদ্রেতে অনেক ঢেউ ছিল। তো ওনাদের নানুর বাড়িতে গিয়েছিলাম আর এই যে এখন দেখতেছিলাম। আর এটাতে আমি নিজেই ভিডিও করি নাই, এটা হচ্ছে আমাকে আমার এক ভাই ভিডিও করে দিয়েছে। সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এতক্ষণ আমি মিথ্যে কথা বলেছিলাম, সরি মিথ্যে কথা বলার জন্য। আমি মিথ্যে কথা বলতে পারি না, তো হাসি চলে আসে আমার। আর এই তো ভিডিওটা ভালো লাগছে আমার কাছে, তার জন্য আর কি ছাড়লাম। ছোটো ছোটো স্পিড বোট যাচ্ছে, তারপরে মানে কত বড় নদী দেখেন, মাছ অনেক বড়। এই তো ভিডিও করে নিলাম আপনাদের মাঝে। শেয়ার করার জন্য। ছোট ছোট স্পিড বোট আর দেখেন বিশাল বড় নদী। আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখে, এত বড় নদী কখনো দেখি নাই। এই তো দেখেন ছোট ছোট নৌকা, তারপর হচ্ছে নদী। নদী ভালোই লাগে, তারপর একটু একটু ভয় ভয় কাজ করে। আর এই ভিডিওটা হচ্ছে আমার এক ভাই ভিডিও করে দিয়েছে, আমি ভিডিও করি নাই। আমার যে হাজব্যান্ডের গ্যারেজে কাজ করে ছেলে, ওদের বাড়ি থেকে আসার সময় ভিডিও করেছিল আর কি। ওদের বাড়ি হচ্ছে বিক্রমপুর, তো ওরা এখানে থাকে। তো বলতেছিল আজকে হট করে যে, ভাবি আপনি তো ভিডিও ছাড়েন, আমার কাছে ভিডিও আছে, ভিডিও লাগবে আপনার। আমি আজকে আর কি আমার বোনের সাথে ফোন দিয়ে বলতেছিলাম যে আমার ভিডিও শেষ হয়ে গেছে, কি করব, আমি কি ছাড়বো বুঝতেছি না কিছু। আর সারাদিন যাবত আমি মানে খুবই অসুস্থ ছিলাম, অনেক মাথা ব্যথা ছিল। তার জন্য আর কি বলতেছিলাম, ও শুনছে আর কি। দুপুরে খাইতে আসছিল, ভাত খাচ্ছিল, আর তখন শুনে পরে বলতেছে, ভাবি আমার কাছে ভিডিও আছে, আপনার লাগবে আমি দিব, আমাদের নদী এলাকার ভিডিও আছে। তারপরে বললাম যে হ্যাঁ ঠিক আছে দাও, মন্দ না, দিলে ভালোই হয়, যেহেতু আমার কাছে ভিডিও নাই তো দিলে ভালোই হয়, উপকার হয়, তাহলে দাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।